হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সোনারগাঁর রাঁধুনি ইউটিউব চ্যানেল হতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। তো আজকে আমি তৈরি করে দেখাবো মুচমুচে আলুর চপ কীভাবে তৈরি করবেন। তো দেখেন, এখানে আমাদের প্রয়োজন হবে বেসন। তো আমি আধা কেজি পরিমাণ বেসন এখানে নিয়ে নিলাম। তো আমি আজকে আধা কেজি বেসনের আলুর চপ তৈরি করব। তো ফার্স্ট এখানে আমাদের লাগবে হলুদের গুঁড়া, তারপর আমি এখানে দিয়ে দিব মরিচের গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, 1 চামচ চা চামচের 1 চামচ নুন দিয়ে আমি এটাকে ভালোভাবে মিক্স করে নেব। তো দেখুন আমার মিক্সড হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দেব বেকিং সোডা বা বেকিং পাউডার। তো আমি এখানে বেকিং পাউডার দিয়ে দিলাম হাফ চা চামচ। তো এটা দিয়ে মিক্স করে তো এখন আমি অল্প অল্প করে পানি দেবো আর এটার ডোটা করে নেব। তো দেখুন আমি এখানেই করতেছি, এটাকে অল্প অল্প পানি দিয়ে মিশে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো এটাকে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা করে নিতে হবে, নয়তো ব্যাটারটা বেশি পাতলা হয়ে যাবে। তো দেখুন আমি অল্প অল্প করে পানি মেশাচ্ছি আর নাড়তেছি যাতে ব্যাটারটা পারফেক্ট হয়। তো অবশ্যই আপনারা আলু চপ বানানোর আধা ঘন্টা আগে বেসনটা এভাবে রেডি করে রেখে দেবেন রেস্টে। তো এই তো আমি নিয়ে নিলাম এখানে আলুগুলো ঝুলে আমি এখন আলু ভর্তাটা তৈরি করে নেব। তো দেখুন ফার্স্টে নিয়ে নিলাম এখানে পেঁয়াজ, তারপর দিয়ে দিলাম লবণ। তো অবশ্যই লবণটা আপনাদের পরিমাণ মতো নেবেন। তো এখানে আমি এখন দিয়ে দেবো শুকনো মরিচ 4 থেকে 5টি। তো এই যে দেখুন আমি এখানে 4 থেকে 5 শুকনো মরিচ নিয়ে নিয়েছি। তো শুকনো মরিচগুলো আমি পেঁয়াজের সাথে ভালোভাবে ডলে নিচ্ছি। তো এটাকে আমি এখন হাত দিয়ে ডলে সুন্দর করে একটু মাখা মাখা ভর্তা করে নেব। তো এই যে দেখুন আমি এখানে কীভাবে করতেছি। তো এটা আমি দিয়ে করতে পারতাম, কিন্তু না, হাত দিয়ে সবচেয়ে পারফেক্ট হয়, তো আমি হাত দিয়ে করতেছি। তো এখন আমি এই আলুটাকে ভালোভাবে মাখিয়ে নিলাম। তো এখন আমি আলুর চপ যে শেপে বানাবো, আমি এখানে গোল গোল শেপ দিয়ে তৈরি করব। তো আমি দেখুন এখানে গোল গোল শেপ দিয়ে আমি আরেকটা বাসনে আমি এখানে রেখে দিচ্ছি এইভাবে। তো এই যে দেখুন হাত দিয়ে চেপে একটু গোল করে তারপর আঙ্গুলের সাহায্যে চাপ দিলে এভাবে তো গোল তৈরি হয়ে যাবে। তো এই যে আমি এখানে তৈরি করে নিলাম, আমি এখানে একসাথে তৈরি করে নিলাম, তারপর আমি বাছতে চলে যাব। তো দেখেন এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তারপর আমি এখানে তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তো এই যে আমার তেলটা গরম হচ্ছে, তো আমি এখানে আলু চপগুলো বেসনের ভিতরে দিয়ে দিচ্ছি, তারপর 4-5টা একসাথে। তো এখন একটা কাঁটা চামচের সাহায্যে আমি এখানে একটা করে আলুর চপ এপাশ ওপাশ ডুবিয়ে আমি দিয়ে দেবো। তো দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি আলু চপগুলি কি সুন্দর ফুলে ফুলে উঠতেছে, দেখছেন আমার আলু চপটা খুবই পারফেক্ট এবং মুচমুচে হয়েছিল। তো এই বেসনের রেসিপিটা আমার ইউটিউব চ্যানেলে আপলোড দিতেছি, আপনারা কীভাবে ঘরে নিজের হাতে তৈরি করে নেবেন বেসন। তো সেই রেসিপিটি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। তো দেখুন আমি এখানে আবারও একইভাবে আমি এখানে আলু চপগুলো কাঁটা চামচের সাহায্যে এপাশ ওপাশ চুবিয়ে বেসনে দিয়ে দিচ্ছি তেলে যে ভেজে নিয়েছি। দেখুন আমার আলু চপগুলো সুন্দর পারফেক্ট হয়েছে। তো এই যে দেখুন একদম মুচমুচে হয়েছে। তো অবশ্যই আমার যদি রেসিপিটি ভালো থাকে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। এই রেসিপিটি ফলো করে আশা করি ভালো। তো এই তো এখন এখানে মুচমুচে আলু চপ আমার রেডি হয়ে গেছে। তো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটা লাইক এবং আপনার মূল্যবান মন্তব্যটি রেখে যাবেন। তো সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।